লক্ষণ সেন, বাংলার শেষ হিন্দু শাসক। লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের একজন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ রাজা। তিনি ছিলেন বল্লাল সেনের পুত্র এবং ১-২ শতকের শেষভাগে বাংলার রাজত্ব করেন, প্রায় ১১৭৮ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার শাসনামল ছিল সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় কর্মকাণ্ডে সমৃদ্ধ, তবে সেই সাথে এটি ছিল বাংলায় মুসলিম শাসনের সূচনার সময়ও। রাজনৈতিক ও প্রশাসনিক দিক, লক্ষণ সেন দক্ষ শাসক ছিলেন। তিনি বাংলার উত্তর ও দক্ষিণ অংশ মিলিয়ে বৃহৎ অঞ্চল শাসন করতেন। রাজধানী ছিল নদিয়া, নবদ্বীপ। তার শাসনামলে প্রশাসন ছিল শক্তিশালী এবং তিনি অনেক মন্দির ও শিক্ষাকেন্দ্র নির্মাণ করেন। সাহিত্য ও সংস্কৃতি, লক্ষণ সেন ছিলেন পণ্ডিত রাজা। সংস্কৃত ভাষা ও সাহিত্যে তার আগ্রহ ছিল প্রচুর। তিনি নিজেও কবিতা রচনা করতেন এবং অনেক পণ্ডিত ও কবিকে পৃষ্ঠপোষকতা দিতেন। তার সভায় জয়দেব, যিনি গীতগোবিন্দ রচনা করেন, হালায়ুদ মিশ্র ও ধর্মকীর্তি প্রমুখ পণ্ডিত ছিলেন। মুসলিম শাসনের সূচনা ১২০৪ খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি অতি অল্পসংখ্যক সৈন্য নিয়ে নবদ্বীপ আক্রমণ করেন। লক্ষণ সেন তখন বৃদ্ধ ছিলেন এবং সেই আকস্মিক আক্রমণে তিনি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তিনি পূর্ববঙ্গে, বর্তমান কুমিল্লা বা বিক্রমপুর, পালিয়ে যান। এই ঘটনার মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। লক্ষণ সেন ছিলেন বাংলার শেষ স্বাধীন হিন্দু শাসকদের একজন। তার শাসনকাল ছিল শান্তিপূর্ণ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, তবে তার রাজত্বের শেষ দিকে বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পালাবদল ঘটে, মুসলিম শাসনের আবির্ভাব, যা পরবর্তী কয়েক শতক ধরে বাংলার রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। বন্ধুরা, এরকম অপূর্ব ভিডিও দেখতে সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে লাইক করে দাও।